দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি চাল পটলের রেসিপি। এই রেসিপিটা বানাতে অবশ্যই পটল তো লাগছেই। এখানে আমি রেখেছি 300 গ্রাম পটল। এই পটলগুলো হতে হবে ভীষণ কচি, আর তবেই হবে স্বাদটা দুর্দান্ত। তবে এই পটলগুলোর কাটার একটা নিয়ম আছে, এটা খুব বেশিভাবে চেরা হবে না, অল্প অল্প করে চিড়ে নিতে হবে। আমি একটু দেখিয়ে দিই কেমনভাবে কাটতে হবে পটলগুলো। এই পটলটা কাটতে কাটতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশানটি, আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলে নতুন নতুন রান্নাগুলি। দেখতেই পাচ্ছেন পটলটা দুদিকটা এইভাবে আস্তে আস্তে চিড়ে নিতে হবে, ঠিক এইভাবে, তবেই দেখতে খুব সুন্দর ফুলের মতো লাগবে। এইভাবে প্রত্যেকটা পটলকেই আমি কেটে নেব। এইভাবে পটলগুলো কেটে তারপরে কি করতে হবে সেটা আপনাদেরকে বলবো। আর আরও একটা কথা সবাইকে বলবো, যারা আমার চ্যানেলটিকে রিসেন্টলি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর নতুন নতুন রান্না দেখতে ও জানতে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে দেবযানীর খাই খাই হেসেল ইউটিউব চ্যানেল আর দেবযানীর খাই খাই হেসেল ফেসবুক। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পটলটা এইভাবেই চিড়ে নিচ্ছি, ঠিক মধ্যিখান বরাবর এইভাবে আমি চিড়ে নেব। সমস্ত পটল এইভাবেই চিড়ে নিতে হবে। এইভাবে আমি সমস্ত পটলগুলো কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে আরও একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমি খুব ভালো করে এগুলোকে ধুয়েও নিয়েছি। এইবার আমি নিয়ে নিয়েছি এখানে 4 টেবিল চামচ গোবিন্দভোগ চাল। এই চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না স্পষ্ট জল আমি দেখতে পাচ্ছি ততক্ষণ ধুয়ে নিতে হবে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল আমি দিয়ে দেব 3 টেবিল চামচ। তেলটা গরম হোক, এরপর আমি এই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো আস্তে করে দিয়ে খুব বেশি ভাজা হবে না, কিন্তু একটু জাস্ট ভেজে তুলে নেব। পটলের এক পিঠটা ভাজা হয়ে গেছে, আবার অন্য পিঠটা ঘুরিয়ে একটু লাল হলেই কিন্তু আমি এবার তুলে নেব পটলগুলোকে। এই পুরো ভাজাটাই করতে হবে একদম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে। এইভাবে সব পটল আমার অলরেডি প্রায় ভাজা হয়েই গেছে, এটা খুব বেশি ভাজা হবে না। আমার অন্য পিঠটাও ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি পটলগুলো। সমস্ত পটল আমি তুলে নেব। এটা একটা সাবেকি রান্না, একদম পুরনো দিনের এটা একটা রান্না। নিরামিষের দিনে এরকম একটা রান্না হলে মন্দ হয় না, তাই নিরামিষের দিনে অবশ্যই এই রান্নাটা বানিয়ে ফেলুন। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ওই তেলের মধ্যেই দেব যে তেলটার মধ্যে ভেজেছিলাম পটলগুলো। এবার আমি কিছু ফোড়ন দেব। এখানে রেখেছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর দারচিনি। পুরো ফোড়নটা আমি দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই তারপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটা। এইখানে আমি কাঁচা লঙ্কাটা একটা দিয়েছি, আর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আদা বাটা। কাঁচা লঙ্কার ঝালটা যে যেরকম খান সেই বুঝেই এখানে ঝাল দেবেন। তবে এই রান্নাটা কম ঝালই হয়, বেশি ঝাল হয় না। এবার আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো 1/2 চা চামচ,
1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এইভাবে মশলাটা কষাতে থাক। তারপরে আমি এতে যে মিক্সি ধোয়া জারটা আছে সেই জারে জলটা দেব। সেই জারে সামান্য জল আমি একটু দিলাম। এবার এই জলটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশে গেলে তারপর যখন তেল ছেড়ে আসবে তখন আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে রান্নাটা কিন্তু একদম সোজা একটা রান্না, সব উপকরণ আমাদের বাড়িতেই থাকে। আর দেখতেই পাচ্ছেন তেলটা কীরকম ছেড়ে এসেছে। ঠিক এই স্টেজেই আমি এবার ওই ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। ভীষণ ভালো একটা রান্না, খুব তাড়াতাড়ি আপনারা এটা বানিয়ে খাবেন আর জানাবেন কেমন হলো আপনাদের এই রেসিপিটা। এবার পটলের সঙ্গে গ্রেভিটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই গোবিন্দভোগ চালটা। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, গোবিন্দভোগ চাল যেটাই আপনারা ইউজ করবেন না কেন, এই সব রান্নার ক্ষেত্রে চালটা কিন্তু খুব ভালো পরিমাণের হতে হবে, তাহলে গন্ধটা কিন্তু অসাধারণ হয় আর খেতেও খুব ভালো হয়। আর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ বুঝেই এখানে জলটা দিতে হবে। আমি এখানে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম রেখে আমি এটাকে হতে দেব। তারপর আমি এটা ঢাকা দেব 5 মিনিটের জন্য। এটা ফুটে গেছে, আমি 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম। আমার 5 মিনিট হয়েও গেছে। এবার আমি দেখে নিচ্ছি এটা কতটা হলো। দেখতেই পাচ্ছি পটলগুলো তো অলরেডি হয়েই গেছে, চালটা সেদ্ধ হয়েছে কিনা সেটাই দেখতে হবে। আমার মনে হচ্ছে চালটা সেদ্ধ হতে একটু বাকি আছে। আর আমার জলটা একটু কম হওয়ার জন্য নিচেটা একটু লেগে গেছে, ওটা অসুবিধে নেই, আস্তে আস্তে ওটা উঠেও আসবে। তবে চালটা আর একটু সেদ্ধ হবে, তাই আমি এটা আর একটু জল দিয়ে চালটাকে সেদ্ধ করে নেব। এটা পরিমাণটা বুঝেই জলটা দিতে হবে। একবারে বেশি জল দিয়ে দিলে এটা একদম ঘেঁটে যাবে, তাই অল্প অল্প করে জল দিয়েই রান্নাটা করতে হবে। চালটা একটু বাকি আছে, দেখে বোঝাই যাচ্ছে, তাও আমি একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, আর একটু হবে চালটা, তাই আমি এতে আর অল্প জল দিয়ে এটা আর একটু সেদ্ধ হতে দেব। এবার আপনারা আপনাদের মতো বুঝেই জল দেবেন। একেবারে বেশি জল ঢেলে দিলে কিন্তু রান্নাটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কম কম করে জল দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে, বারে বারে ঢাকা চাপা দিয়ে। তো আমি আরও একটু ঢাকা দিয়ে দেব 1 মিনিটের মতো, দিলেই কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে চাল পটল। আমার কিন্তু হয়েও এসছে 1 মিনিট। আমি এবার ঢাকাটা খুলে দেখব কি হলো। দেখুন একদম রেডি হয়ে গেছে। দেখতে তো অসাধারণ হয়েছে আর খেতেও দুর্দান্ত হয় এই রেসিপিটা। তো এটা একটা ভীষণই পুরনো দিনের রান্না, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই রান্নাটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো আপনাদের এই রেসিপিটা। ভালো খান, সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন দেবযানীর খাই খাই হেসেল ইউটিউব চ্যানেল, দেবযানীর খাই খাই হেসেল ফেসবুক পেজ। আমি লাস্টে নামানোর আগে 1 টেবিল চামচ ঘি দিলাম আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা ততটাই দেবেন, যে যেরকম মিষ্টি খান সেই বুঝে দেবেন। তবে আমি এখানে খুব বেশি মিষ্টি দিলাম না। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি সার্ভ করে দেব। আর একদম হওয়ার নেই, আমি গ্যাসটা বন্ধও করে দিয়েছি। এবার কিন্তু এটা সার্ভ করে দেব। অবশ্যই কিন্তু আপনারা জানাবেন রেসিপিটা আপনাদের কেমন হলো। ভালো খান, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আর কিছু সময়ের অপেক্ষা। থ্যাংক ইউ।